আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। খারাপ বায়ার কত প্রকার বা কী ধরনের হতে পারে, আজকে আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা ভবিষ্যতে এর থেকে অনেক কিছু শিখতে পারবেন, প্লাস হচ্ছে আপনারা সতর্ক হতে পারবেন। আমি যদি দেখাই এসইও ক্লার্ক যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এই মার্কেট প্লেস এখানে দেখতে পাচ্ছেন যে আমার 5টা অর্ডার হচ্ছে আপনার রানিং আছে। 5টা অর্ডারের আগের যে অর্ডারটা এখানে দেখেন, এই যে 1000 গুগল ম্যাপ সাজেশন, এই অর্ডারটাতে আমি যদি যাই, এখানে দেখেন, এখানে যাওয়ার পর এখানে দেখেন বায়ার আমাকে $5 এই অর্ডারটা পেপ্যালে অর্ডার করছে। অর্ডারটা কিন্তু পেপ্যালে করছে, হ্যাঁ, এই যে পেপ্যাল। এটা হচ্ছে ম্যাপ সাজেশনের কাজ, 1000 ম্যাপ সাজেশনের কাজ। উনি আমাকে রিকোয়ারমেন্টগুলো দিচ্ছে, শর্ট ডেসক্রিপশন এগুলো দিচ্ছে। দেওয়ার পর এই দেখেন এখানে আবার নিচে অ্যাড্রেস দিছে। ওকে, এখন আবার এখানে লেখছে কারেকশন, ডেসক্রিপশন কারেকশন হবে, এই ডেসক্রিপশনটা হবে। ওকে, তো আমার টিম যখন কাজটা শুরু করছিল, তারা হচ্ছে এই ডেসক্রিপশন প্লাস হচ্ছে এই অ্যাড্রেস এবং এই ডেসক্রিপশন এগুলো নিয়েই কাজ শুরু করছে, নিচের আর আপডেট ডেসক্রিপশনটা ফলো করে নাই। ওকে, তো উনি কি করলো, এখানে দেখেন প্লিজ হোয়াইল ক্যাটেগরিজেশন ইজ কিওয়ার্ড, হ্যাঁ, আপনার হচ্ছে উনি কি করলো, আমি কাজটা করে ডেলিভারি দিয়ে দিলাম। ডেলিভারি দেওয়ার পর উনি আমাকে কোনো মেসেজ নেই, কোনো কিছু নেই। আপনারা দেখছেন এখানে একটা ব্যাড রিভিউ, এই বায়ারটা আমাকে একটা ব্যাড রিভিউ দিয়ে চলে গেছে। কেন? আমি ওই যে তার এই আপডেট ডেসক্রিপশনটা ইউজ করি না। এটা হতেই পারে, ভুল হতেই পারে, এটা নিচে খেয়াল করা হয়নি। হ্যাঁ, তোমার একটা ডেসক্রিপশন কারেকশন করে দেবো, সমস্যা নেই, তো তুমি জাস্ট একটা মেসেজ দাও আমাকে। তো সে সরাসরি নেগেটিভ রিভিউ দিয়ে কি লাগছে, ইউ হ্যাভ মেনশন প্রধাননগর হোয়াইল আই সেন্ড দ্য আপডেট টু ডেসক্রিপশন ইন মেসেজ অ্যান্ড ইউ হ্যাভ সেন্ড দ্য মেসেজ right after I gave you the correction but you use the previous description. Okay, by the previous description use করছি, তো সমস্যা কি? এটা আমি কারেকশন করে দেই, কারেকশন না করলে তুই ব্যাড রিভিউ দে, সমস্যা নাই, তো আমি তো কারেকশন করে দেবো তোমাকে। তো সে ডাইরেক্ট ইয়ে করছে। ওকে, ভালো কথা। এখন আমি তাকে কি করলাম, মেসেজ করলাম, তাকে আমি মেসেজ করলাম। এখানে যদি যাই ম্যাপ সাজেশনে যাই, ওনাকে আমি মেসেজ করলাম যে ডিয়ার স্যার, আই এম সরি ফর ডো নট ফলো ইউর লাস্ট, মানে যে লেটেস্ট ডেসক্রিপশন আপডেট সেটা আমি ফলো করে নিই। ইউর ম্যাপ সাজেশন ডেসক্রিপশন ইজ আপডেট নাও, অল ইজ ওকে, প্লিজ চেক নাও, আফটার চেক ইফ ইউ মিন অল ইজ ওকে, প্লিজ কারেকশন ইউ রিভিউ, থ্যাঙ্কস। উনি মেসেজ জাস্ট এই যে রিড করছে, কোনো আমার কোনো সমাধান করে নাই, আমার কোনো রিভিউ চেঞ্জ করে নাই। দেখেন, আই ইউজ ইউর আপডেট ডেসক্রিপশন নাও, লিখতেছি, ফলো দেখতে আছে, এবং অর্ডারও ডেলিভারি আবার আপডেটটা দিছি। উনি কোনো কেয়ার করতেছে না। তাও কবে? আজকে না, আজকে হচ্ছে আপনার 5 তারিখ, সেপ্টেম্বরের 5 তারিখ, আগস্টের 31 তারিখের কাহিনী। আজকে 5 দিন হয়ে গেছে। সে 3 দিন আগেও অনলাইনে আসছে, দেখছে, কিন্তু সে কোনো রিপ্লাই করে না। সে কত খারাপের খারাপ দেখেন। এই বায়ারটা হচ্ছে ইন্ডিয়ান বায়ার। আপনারা দেখেন যে এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, জয়েন যদিও আপনার 2019 সালে অনেক আগের, কিন্তু এই ইন্ডিয়ান বায়ার থেকে আপনারা হচ্ছে সব সময় একটু দূরে থাকার চেষ্টা করবেন, খুবই অ্যালার্ট এবং কেয়ারফুলভাবে কাজ করার চেষ্টা করবেন। যখনই কোনো ইন্ডিয়ান, বাংলাদেশ বা পাকিস্তানে, আপনার হচ্ছে পাকিস্তানে একটু কমই, ইন্ডিয়াই বেশি খারাপ, ইন্ডিয়ার বাংলাদেশ। কোনো বায়ার যদি অর্ডার দেয়, ওরা তো বায়ার না, আসলে মূলত হচ্ছে সেলার। ওরা হচ্ছে কাজ করতে গেলে 1 টাকার কাজ আপনাকে 10 টাকা দিয়ে করে নিতে চাবে কোনো আপনার যখন অর্ডার পাবেন, অথবা আপনার হচ্ছে কোনো একটু প্রবলেম পাইলে আপনার একবারে বাস দিয়ে দিব। ওকে, এরকম বাস আমাকে ফাইবার মার্কেট প্লেসও দিছে। ওকে, তো এখন দেখেন সে কত খারাপের খারাপ হতে পারে। সে আমার রিভিউ চেঞ্জ করে না। আপনারা জানেন যে আমার এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে 2020 সাল থেকে অ্যাকাউন্টে দেখেন আমার কিন্তু এই পর্যন্ত একটাও ব্যাড রিভিউ নাই। 1210টা আছে গুড রিভিউ, এখন ব্যাড রিভিউ দেখেন এখানে একটাও ছিল না। এই একটা ব্যাড রিভিউ এই শালায় আমাকে দিছে, এই মেয়েটা আমাকে দিছে। এই দেখেন এখানে এই ব্যাড রিভিউ আমি কারেকশন করে আমি দিছি। আমি জাস্ট অর্ডারটা ক্যান্সেল করতে পারি নাই, যার কারণ হচ্ছে পেমেন্টটা সে পেপ্যালে দিছে। পেপ্যালে অর্ডার ক্যান্সেল করলে পেপ্যাল থেকে পেমেন্ট আপনার হচ্ছে ডিসপিউট করে তাকে দিতে হবে, তখন পেপ্যালে একটু প্রবলেম হয়, যার কারণে আমি ওটাও করতে পারতেছি না।
তো এটার জন্য এর আগেও আমি ব্যাড রিভিউ খাইছি। এখন ব্যাড রিভিউ খাইলে মূলত আপনারা কি করবেন, আপনারা সাধারণত আপনি যদি রাইট থাকেন সাপোর্টে কথা বলে অনেক সময় ঠিক করে দেয়। আমি কিন্তু সাপোর্টের সাথে সাথে মেসেজ করেছি কিন্তু এরই মধ্যে সে কত খারাপ হলে এই কাজটা করতে পারে দেখেন। সে আমার এখানে ব্যাড রিভিউ দিয়া আমার সাথে কোনো মেসেজ না করে, আমাকে কোনো ইনফর্ম না করে, এখানে তার মতো করে লেখা সে সরাসরি সাপোর্টে গেছে, সাপোর্টে যায় সাপোর্টকে মেসেজ করছে যে তার পেপ্যালের টাকা তাকে ব্যাক দেওয়ার জন্য, মানি ব্যাক দেওয়ার জন্য। দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে, সরাসরি না দেখলে বুঝবেন না মানে কি পরিমাণ যদি খারাপ হয় একটা বায়ার, তাহলে আপনাকে মানে আপনার সাথে এরকমটা করতে পারে। আপনার কই এই যে এখানে এই যে আচ্ছা, আমি মেসেজ এর আগে যে আমি যে সাপোর্টে মেসেজ দিছি সেটা একটু দেখাই আপনাকে। এই যে আমি মেসেজ দিছি দিয়ে সাপোর্ট টিম হোপ ইউ আর গুড ইয়েস্টারডে, এই ইউজার নামে আমাকে ব্যাড রিভিউ দিছে, ম্যাপ সাজেশন অর্ডার নাম্বার এটা। তো এখন আপডেট করে দিছি, সে আই রিকোয়েস্ট ফর কারেকশন হিম, কিন্তু সে কোনো কারেকশন করে নাই, আমাকে এরকম মিলে মেসেজ দিচ্ছে এবং স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ব্যাড রিভিউর। এই সাপোর্ট টিমের আরেক হচ্ছে জাউরা বললেই চলে, এই এসিও ক্লার্ক মার্কেট প্লেসে ব্র্যান্ডন নামে যেই আপনার হচ্ছে ইয়াটা সাপোর্ট যে মেম্বার, এই শালা খুবই খারাপ। এই ছেলে আরেকটা মেয়ে আছে খুবই ভালো, খুবই হেল্পফুল, আমাকে এর আগে 2টা অলরেডি রিভিউ এরকম আমি রাইট ছিলাম, আমাকে কিন্তু কারেকশন করে দিছে। সো এই শালায় যখনই আপনাকে যে কোনো প্রবলেমের জন্য আপনি মেসেজ করবেন, এই মানে সে আপনাকে খুব হার্ডভাবে আপনাকে দেখবে, কোনো আপনার সমাধান করতে চাইবে না। এই ব্র্যান্ডন নামে যেই সাপোর্ট মেম্বার আছে, আপনারা সবসময় ট্রাই করবেন মঙ্গল বুধবারের দিকে কোনো সমস্যা হলে সাপোর্টে মেসেজ দিতে, তখন বেশিরভাগই হচ্ছে থাকে না, যারা থাকে মোটামুটি ভালো আপনাকে হেল্প করার চেষ্টা করবে। তো সে বলছে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং সাপোর্ট এসিও ক্লার্ক পলিসি নেগেটিভ ফিডব্যাক, আপনার বাইরের সাথে ডিল করে যে বাইরের সাথে এগ্রিমেন্ট করে আপনি হচ্ছে রিমুভ করতে পারবেন, ফিডব্যাক রিমুভ করতে পারবেন, এই ছাড়া আপনি পারবেন না। এই শালায় হচ্ছে এই অবস্থা। তো আমি আর কি করবো, তার লগে আর কোনো কথা কিছু বলি নাই, আমি জানি সে খুব তেরা, আমি যদি বলি আরও আবার রিকোয়েস্ট করি সে করবে না, তো করবেই না, রিকোয়েস্ট করলে সে আমাকে অন্য কোনো প্রবলেম আমার আরও ধরবে, তা আমি আর কিছু বলি নাই। রিকোয়েস্ট এটা হচ্ছে টিকিটটা ক্লোজ হয়ে গেছে। এখন দেখেন এইখানে এই যে আপনার ওই যে আমার ভাইয়ার সাথে সাথে যে তাকে কি করছে আপনার হচ্ছে মেসেজ দিয়ে জানাই দিছে, এই দেখেন কি জানাইছে, এই যে দেখেন 31 তারিখ আগস্টের 12:52 সে আমাকে অর্ডার রিভিউ খারাপ দেওয়ার পরপর সে লাগছে দ্য সেলার হ্যাজ ডেলিভারি দ্য ইনকারেক্ট অর্ডার ইভেন when I share the correct details. This has hugely impact me and my client and will impact our ranking on Google. দেখছেন সে এখানে সাপোর্টও একটা আমাকে আমার বিরুদ্ধে কমপ্লেন করে সে চলে গেছে, ঠিক আছে, সে চলে গেছে। সো এখন এখানে এই সাপোর্টে ওই যে ব্র্যান্ডনই সেই এখানে মেসেজ দিছে আওয়ার মার্কেট প্লেস নো লঙ্গার কালেক্ট পেপ্যাল ফান্ড, মানে ডিরেক্ট সিস্টেম পেপ্যাল ফান্ড তাদের কোনো কিছুই করার নাই, এটা তারা বলেই দেয় আগে। কোনো বায়ারের এবং যে পেমেন্ট করবে বায়ার সেলারকে তারা কোনো রেসপন্সিবিলিটি নেবে না, পেপ্যালে পেমেন্ট করলে আর এমনি ব্যালেন্সের মতো পেমেন্ট করলে হচ্ছে রেসপন্সিবিলিটি তারা নেবে। তো এটা তাদের কিছুই করার নাই। ক্যান্সেলিং দ্য অর্ডার আই উইল নট রিটার্ন, অর্ডার ক্যান্সেল করলেও কোনো রিটার্ন করার কোনো অপশন সাপোর্ট থেকে নেই, এটা জাস্ট হচ্ছে আপনি বায়ার এবং সেলারের মধ্যে কথার মাধ্যমে হচ্ছে এটা ঠিক করতে হবে। তো এই টিকিটটা যে আপনার হচ্ছে সে কাটার পরে তো পরে সে কি করছে এখানে লেখছে ফর ইউর কনভিনিয়েন্স আই হ্যাভ অ্যাড দ্য সেলার হেয়ার দিস টিকেট সো দ্যাট ইউ ক্যান স্পিক অ্যাবাউট ইউর অর্ডার। বলছে যে এই টিকিটের আন্ডারে আমি সেলারকে এখানে অ্যাড করে নিয়েছি, তুমি তার সাথে কথা বলে নাও, ওকে, তার সাথে কথা বলে নাও, বলে নিয়ে তুমি যদি করো যে তার সাথে আপনার এগ্রিমেন্টে যাওয়ার পরে সে যদি তোমার একটা অর্ডার কমপ্লিট বা অর্ডার যদি সলভ করে দেয় বা হচ্ছে আপনার হচ্ছে পেমেন্ট যদি তোমাকে দিতে চায়, এখানে সেই দিতে পারবে আর অন্য কেউ দিতে পারবে না, এই কারণে আমাকে সে অ্যাড করছে। পরে আমি মেসেজটা পরে দেখছি,
দেওয়ার পরে আমি আবার সাপোর্টে মেসেজ দিছি। দেখেন সাপোর্টে মেসেজ দিছি, মানে তাকেই মেসেজ দিছি মূলত বায়ারকে সাপোর্টের মাধ্যমে, এটা সাপোর্টও দেখবে। আমি লিখছি যে ওই যেটা লিখছি ওইখানে সেটাই, হোপ ইউ আর ওয়েল, আই উইল কারেক্ট ইট অ্যান্ড অলসো সেন্ড ইউ দ্য কারেক্ট ওয়ার্ক রিপোর্ট to your inbox in SEO Clerk. Please check again in your inbox, and I want to inform you that without inform me you placed a bad review under my order. After checking your work report now, if you mean your file now, okay, request you kindly give me a good review, good feedback under this order by editing your review. It was very helpful for me. If you have any query, kindly inform me, I will help you. Please check your কারেক্ট ফাইল অ্যাটাচড হেয়ার। এখানে আমি কারেক্ট ফাইলটা অ্যাটাচ করে দিছি। সো এখন দেখেন সাপোর্টে কিন্তু আমাকে রিপ্লাই দিছে, সে আমাকে কোনো রিপ্লাই দেয়নি। এখানে দেখেন দেখছে থ্যাঙ্কস ফর দ্য রিপ্লাই, উই উইল কন্টিনিউ টু ওয়েট ফর এ রিপ্লাই ফ্রম ইউর ক্লায়েন্ট। ক্লায়েন্টের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করে। সেই শালায় কোনো রিপ্লাই করে না, কোনো কিচ্ছু করে না, সে তার মতো রয়েছে এবং আমার কোনো রিভিউ কোনো চেঞ্জ করে না। আমাকে যদি বলে নতুন করে আবার করে দাও, সেটাও আমি দেব, কিন্তু সেটাও সে করতেছে না। এখন মনে করেন যে আপনি তার কাছ থেকে কোনো ধরনের কোনো হেল্প পাচ্ছেন না, সে আপনাকে আরও একটা ব্যাড রিভিউ যে দিল, এই ব্যাড রিভিউর ইফেক্টটা কতটুকু সেটা আমি বুঝি, ঠিক আছে। যদিও আমার এই মার্কেটপ্লেসে হচ্ছে সর্বপ্রথম এই ব্যাড রিভিউ সে দিছে, আল্লাহ জানে সে আমার আসলে রিভিউটা সে চেঞ্জ করবে কি না আদৌ আমি জানি না, কিন্তু আমি তাকে মেসেজ দিয়েই যাব, ঠিক আছে। যেহেতু আমি রাইট, হ্যাঁ, তাকে আমি মেসেজ দিয়ে যাব। অন্যান্য জায়গার হইলে এরকম কখনো করবে না। অন্যান্য দেশের বাইরে হলে সেটা কি করবে, আপনাকে হয়তো বা ইনফর্ম করবে মেসেজ দিয়ে এটা কারেকশন করে দেওয়ার জন্য বা ওইটা করার জন্য। আপনি না পারলে তখন আপনি বার্গেটিং করবেন না, সেই কাজটা যদি ভালোভাবে না পারেন আপনি অর্ডার ক্যান্সেল করবেন, ওকে, কোনো সমস্যা নাই, অর্ডার ক্যান্সেল করে দিবেন। তারপরে আপনি হচ্ছে ব্যাড রিভিউ আপনার অ্যাকাউন্টে যাতে না পড়ে ওই বিষয়ে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। আমি ট্রাই করতেছি তারপরে ব্যাড রিভিউটা যাতে মোছানো যায়। কিন্তু দেখেন আপনার ইন্ডিয়ান বায়ার কত খারাপ হতে পারে। এই বায়াররা হচ্ছে আপনার একটু যখন কাজ করবেন তাদের সাথে একটু সেন্সিটিভ হয়ে কাজ করবেন, যে কোনো মার্কেটপ্লেসেই। আবার এমন না যে শুধু খারাপ বায়ার ওই দেশে, এমন না, ভালো বায়ারও আছে। অনেক ভালো বায়ারের সাথেও ইন্ডিয়ান আমি কাজ করছি অনেক দিন যাবৎ, অনেক ভালো বায়ারও আছে। তবে যখনই কাজ করেন একটু সেন্সিটিভভাবে কাজ করবেন, তাহলে আর তাদের সাথে তেমন একটা প্রবলেম হবে না। একটু প্রবলেম হইলে তারা আপনাকে সহজেই ছাড় দেবে না, ঠিক আছে, আপনাকে ঝুলিয়ে রাখবে, এ হচ্ছে অবস্থা। তো বন্ধুরা আমার হচ্ছে এই যে বায়ার, ইন্ডিয়ান বায়ার, আমি যে কথাগুলো এখন বললাম সেম এর চেয়ে ভয়ঙ্কর হচ্ছে বাংলাদেশি বায়ার। আমার ফাইবার মার্কেটপ্লেসে যখন আমি অনেক অর্ডার পাইছিলাম, এক সময় একটা গিগ ভালো র্যাঙ্কে ছিল, বাংলাদেশি এক সেলার সে বায়ার হিসেবে আমাকে অর্ডার করছে। গেস্ট পোস্টার আমরা অর্ডার করে ওই গেস্ট পোস্টার আমার খুব হচ্ছে একবার ফার্স্ট পেজ ছিল, সে আমাকে গেস্ট পোস্ট সার্ভিস নিয়ে 1 স্টার রিভিউ দিয়ে সে চলে গেছে। তখনই আমার গিগটা ডাউন হয়ে গেছে। মানে এত বায়ার এত কাজ করলাম, কোনো রিভিউ ব্যাড রিভিউ চলে আসলো না। কিন্তু বাংলাদেশি সেলার সে আমার ভাই, মানে চাইলেই সে আমার সাথে যে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতো। আমি যদি ঠিক করে না দিতাম তাহলে হচ্ছে, হ্যাঁ, আপনার হচ্ছে সে আমাকে দিলে কোনো সমস্যা ছিল না। সে আমাকে কথা না বলে কোনো কিছু না করে ডাইরেক্ট 1 স্টার রিভিউ দিয়ে চলে গেছে। আপনারা জানেন যে যারা ফাইবার মার্কেটপ্লেসে কাজ করেন, আপনার ব্যাড রিভিউ প্লাস হচ্ছে অর্ডার ক্যান্সেলেশন বা ডেলিভারি করে ডেট দিলে আপনার অ্যাকাউন্টে যেই সার্ভিসের উপর, সার্ভিস র্যাঙ্কিংয়ের উপর যেই ইফেক্ট পড়বে, সেটা শুধু যারা ফাইবার মার্কেটপ্লেস ইউজ করেন তারাই হয়তো বলতে পারবেন। সো বন্ধুরা আপনারা একটু ভবিষ্যতে কাজ করলে একটু অ্যালার্ট হয়ে কাজ করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।